হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম ঘরোয়া পদ্ধতিতে আগ্নি বা ইয়াগ্নি বিরিয়ানি কিভাবে রান্না করা যায়। তাহলে চলো বন্ধুরা। প্রথমে প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে মৌরি দিয়ে দিলাম। মৌরি ফোড়ন দিয়ে দিলাম। এবার রসুন দিয়ে দিলাম। রসুনগুলো হালকা ব্রাউন কালার চলে আসলে এই ব্রাউন কালার পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ততক্ষণই নাড়ব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটো কুচিটা নরম হয়ে আসছে। এবার মাংসগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে আসতে হবে। বন্ধুরা, এই সামান্য তেলে কিন্তু আমি সম্পূর্ণ আগ্নি বা ইয়াগ্নিটি রান্না করে ফেলব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখো বন্ধুরা, এখন কিন্তু চিকেনের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। দেখেছো বন্ধুরা? এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মশলাগুলো যাতে ভালোভাবে কষে যায়। বন্ধুরা, চুলার আঁচ কিন্তু অল্প করে ছোট করে দিতে হবে। তার কারণ হচ্ছে যাতে এগুলো নিচে লেগে না যায়।
এবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দেখো এখন পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। বন্ধুরা, খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালোভাবে কষিয়ে নেব। এতে কিন্তু মাংস অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন জল ছড়ানো পোলাওয়ের চাল দিয়ে দেব। এই চালগুলো হচ্ছে চিনি গুঁড়া চাল। এবার ভালোভাবে চালগুলো ভেজে নেব। মাংসর সাথে ভালোভাবে কষে নেব। দেখো বন্ধুরা, ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে প্যান থেকে উঠে আসবে।